চার ব্যক্তি বিনা হিসাবে, কবরের কোনো হিসাব হবে না, প্রশ্ন উত্তর হবে না। কয় ব্যক্তি? চার ব্যক্তি। তাদের মধ্যে থাকতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করে। প্রথম যারা সূরা মুলক পড়বে রাতে, কোন সূরা? সূরা মুলক বুঝে পড়বেন। সূরা মুলক পড়েন, আবার বলেন যে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ, তাহলে ঝাড়ুর বাড়ি ফেরেশতারা একটু বাদ দিবে না। সর্বময় ক্ষমতার অধিকারী কে? কে? তো তুমি জনগণ বলো কেমনে মূর্খ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল গফুর। কি সুন্দর করে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, সব বরকতের মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? এটা রাতের বেলায় পড়বেন, কবরের আযাব মাফ করে দিবেন কে? দুই নম্বরে জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব মাফ। তিন নাম্বার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, কোরআনের আইনকে উচ্চকিত করার জন্য বুকের রক্ত ঢেলে দেয়, এই শহীদদের কবরের আযাব মাফ করে দিবেন কে? শহীদ হতে রাজি আছেন না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েবে খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শাহাদাত যারা চায় না এরা মুনাফিক। শাহাদাত যারা চায় না এরা মুনাফিকের উপর মারা যাবে, মুমিনের মউত এদের কপালে হবে না। মা তাআলা শুবাতিন মিনান নিফাক। 4 নাম্বার, পেটের ব্যথায় যারা মারা যায়, রাসূল বলেছেন সাল্লাল্লাহু, তাদেরও মৃত্যু হবে, কবরের কোনো প্রশ্ন হবে না। অবশ্যই আপনাকে ইসলামে ঢুকতে হবে। ইসলাম নাই, কবরে আপনার কোনো জায়গা। আপনার দল হতে হবে কি? আরো জোরে বলেন। যার দল ইসলাম নয় তার কোনো আমল কবুল হবে না। কার কথা? সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে অন্য কিছু গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এজন্য আমরা সবাই ইসলামে ঢুকতে রাজি আছি না নাই? আছেন না?